একটা করে পাপ করলে অন্তরে একটা করে দাগ পতিত হয়। তো একটা মানুষ যদি সাবালেক জীবনের শুরু থেকে নিয়ে যার বয়স যে পর্যন্ত পৌঁছেছে এই জীবনের পাপের কথা যদি স্মরণ করেন তো হাজারো পাপ মানুষ তার জীবনে আমরা করে বসেছি। আর এই পাপের চিহ্ন স্বরূপ আমাদের অন্তরে একটা করে কালির দাগ পড়েছে, একটা করে ময়লার ফোঁটা অন্তরে পড়তে পড়তে হয়তোবা আমাদের গোটা অন্তরটাই কালিমা লিপ্ত হয়েছে। আমরা ছেলেবেলায় জানি যখন ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না তো খুব গরিব পরিবারের ল্যাম্প বা টেমি ধরিয়ে পড়া হতো, আর একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোতে হারিকেন জ্বালানো হতো। তো আমরাই নিজেরাই করেছি। সন্ধ্যা হওয়ার আগে হারকেলের চিমনিটাকে মোছা একটা অবধারিত কাজ ছিল। বিষয়টা খুবই বুঝবো যে চিমনিটাকে পরিষ্কার না করে যদি 2-3 ইঞ্চি বাতি তুলেও দিই আর ওর ভিতরে যদি জোরালো আগুনও হয় তথাপিও ওই আগুনের আলো জ্যোতি বাইরে বেরোতে পারে না। চিমনির গায়ে যে কালি, ওই কালি আলোর উজ্জ্বলতা বাইরে প্রকাশ করার পথের বাধা। অগত্যাই যদি বাতির আলোটা কাজে লাগাতে হয় তাহলে চিমনিটা পরিষ্কার করে বাতিটা জ্বালালে অল্প বাতি তুললেই তাতেই কাজ মিটে যায়। তো ভাই আমরা এটা যখন বুঝি সেই সূত্র অনুযায়ী বুঝতে হয় যদি পাপের কালিতে আমাদের অন্তর কালিময় হয় তাহলে ইমানের যে জ্যোতি সে জ্যোতি বাইরে প্রকাশ পাওয়া খুব কঠিন। গোটা অন্তরটা যখন পর্দা আবৃত, অন্তরটা যখন পাপের কালিতে পাপের ময়লায় ঢাকা, সুতরাং একজন মানুষের ইমানের ফোয়ারা, ইমানের জ্যোতি বাইরে প্রকাশ পাওয়া অত্যন্ত দুষ্কর এবং অবিশ্বাস্য। সেজন্য প্রতিটি ইমানদার মুসলমানের জীবনে পাপের কালিটাকে মোছার জন্য ইসলাম যে ব্যবস্থা দিয়েছে তার প্রথম ব্যবস্থাটাই হলো বেশি করে আল্লাহ পাকের জিকির করা। যদিও হাদিস শরীফে বর্ণিত আরেকটি ব্যবস্থা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, আরেকটি ব্যবস্থা হলো মৃত্যুকে বেশি করে স্মরণ করা। তো যে অর্থে মৃত্যু স্মরণ করলে আমাদের অন্তরটা কালিমা মুক্ত হবে সে অর্থে মৃত্যু স্মরণ আমরা করতে পারি না। কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে অন্তরের কালিটা মুছে যেয়ে নির্মল পরিষ্কার অন্তরটি আবার ফিরে পাওয়া যাবে। আমরা কোরআন শরীফ পড়তেও পারি না, যদিও একটু পড়তে পারি তো সেটিকে দৈনিক জীবনে আমলে কাজে লাগানোর মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু যেটি সর্বস্তরের মানুষদের জন্য সহজ সেটি হলো অন্তত জিক্রে লিসানি, জবানে আল্লাহ আল্লাহ করার এই আদাত, এই অভ্যাসটাকে বানানো আমাদের মতো নিরীহ সাধারণ মানুষদের জন্য অন্তর সাফাইয়ের সবথেকে সহজ মাধ্যম। এর থেকেও সহজ মাধ্যম আর কিছু নেই। বিস্তার কথা প্রচুর বলা সম্ভব, কিন্তু আজকের পরিবেশে যতটুকু বললে অন্তত আমরা এই মুহূর্তে যে কাজের জন্য বসেছি তার গুরুত্ব
প্রয়োজনীয়তা বুঝব এবং তার প্রতি মন নিয়ে মোহব্বত নিয়ে করতে পারবো, সেই লক্ষ্যেই এই গুটি কতক কথা বলছি। তো আমি আপনাকে সার কথায় বোঝাতে চেয়েছি যে অন্তরে পাপের পর্দা পড়ে আছে, জিকিরের বিনিময়ে সেই পাপের পর্দাটা উঠে যাবে। আমরা শিশুকালে যেমন পরিষ্কার অন্তরের মানুষ ছিলাম, জিকিরের সাধনা, আধ্যাত্মিকতার সাধনা যারা করেন তাদের অন্তরটা সেই শিশুকালের মতো নির্মল সাদাই থেকে যায়, বা তাদের অন্তর সাদা হয়। কিন্তু যারা শুধুমাত্র নামাজ কালাম পড়েন বা ধর্মের অন্য কাজ করেন, আমরা কোরআন হাদিসকে পড়ে শুনে বুঝে জগতের পিরানে তরিকাত বুজুর্গানে দিনদের এ ব্যাপারের সাধনাকে সমীক্ষা করে যা বুঝেছি, ভাই এই নামাজ কালাম পড়ে হজ করে জাকাত দিয়ে অন্তরের মলিনতা পরিপূর্ণ দূর হওয়া সম্ভব নয়। এবং একটা মানুষের ধর্ম করার যে মূল উদ্দেশ্য, যে মানুষটা নিরহংকারী হবে, মানুষটা অহিংসুক মানুষ তৈরি হবে, মানুষটা জেদমুক্ত মানুষ তৈরি হবে, মানুষটা নির্লোভী মানুষ তৈরি হবে, এই গুণ শুধু শুধু ইবাদত বন্দেগীর বিনিময়ে অর্জন হওয়া খুব কঠিন, বরং অসম্ভব। কিন্তু একটা মানুষ যদি দৈনিক ধারাবাহিকভাবে আল্লাহ পাকের জিকিরটাকে বজায় রাখতে পারেন, এ ওসিলায় অন্তরের ময়লাটা যেমন দূর হবে, ওই মানুষটা অহিংসুক, নিরহংকারী, নির্লোভী মানুষ হতে পারেন। বরং এই জিকিরের বদৌলতে অন্যান্য ইবাদতগুলি লিল্লাহিয়াত এবং খুলুসিয়াতের সঙ্গে করা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জি, আর এটাকেও আমাদের জানা দরকার যে ধর্মের নামে যত কাজ আমরা করি না কেন, যদি তাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমাদের ইবাদতের শ্রম, অর্থ খরচ এবং সময় ব্যয় সব কিছুই হয়তো আল্লাহর কাছে বেকার হয়ে যেতে পারে। সেজন্য জিকিরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যে অপরিসীম, তা আমাদের সকলকে বিশ্বাস করা দরকার এবং যথাসম্ভব সেটাকে কাজে লাগানোর চেষ্টা করাও দরকার। যদিও কোরআন শরীফে বাদ মাগরিব, বাদ ফজর জিকির এবং তসবির কথা খাস করে বলা রয়েছে, কিন্তু মনে রাখা দরকার আমি যখনই সময় পাই তখনই জিকিরটুকু করার খেয়ালটা যদি অন্তরে তৈরি করা যায়, চলাফেরায়, ওঠা বসায়, কি গাড়ি চড়াই, আমি আমার হাতে পায়ের কাজ করছি, মনে মনে আল্লাহ আল্লাহ করছি, এই আদাতটুকু বানাতে পারলে সেটাই হবে সবথেকে বেশি সৌভাগ্যের। পীর হওয়ার জন্য নয়, বরং নিজের জীবনের এ সাধনা আল্লাহ পাকের সন্তোষজনক বান্দা হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এটার ব্যতীত আল্লাহর সন্তোষজনক বান্দা হওয়া এবং আমলগুলোকে আল্লাহর কাছে মনোনীত করে গড়ে তোলা, এটাও অসম্ভব এবং কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্য চেষ্টা, নিয়ত আমাদের থাকা দরকার। যখনই একটু মুহূর্ত পাই, একটু মনে মনে আল্লাহ আল্লাহ করলাম। বিশেষত আল্লাহ যাদের সুযোগ সময় দিয়েছেন, তারা যদি মাগরিবে ফজরে একটু খাস করে জিকির তসবিহ আদায় করেন, যদি মাগরিবে না পারি এশার পরেও যদি সময় পাই তাও যদি করতে পারা যায়, তো একটু এ ব্যাপারে সজাগ খেয়াল আমাদের সকলের রাখা দরকার। ভাই, আমরা পৃথিবীতে একটা স্বতন্ত্র শ্রেণী যারা এই আধ্যাত্মিকতায় বিশ্বাসী, পীর অলিদের প্রতি আমরা আস্থাশীল, তাদের প্রতি আমরা ভক্তি মহব্বত নিবেদন করি। ভাই, সত্যকারের একথা অস্বীকার করার জায়গা নেই। পৃথিবীতে যারা আল্লাহ প্রিয় হয়েছেন, ইতিহাসের খাতায় যাদের
আল্লাহর মাহবুব হিসাবে নাম অঙ্কিত হয়েছে, তারা শুধু নামাজ পড়ে নয়, শুধু রোজা রেখে নয়, শুধু হজ করে নয়, শুধু জাকাত দিয়ে নয়, এগুলো তো ইসলামের মৌলিক আমল, ইসলামের মৌলিক ইবাদত, এগুলি খোদা পাকের আবশ্যকীয় নির্দেশ, এগুলি তো করতেই হয়। কিন্তু যারা আল্লাহর পেয়ারা এবং মাহবুব হয়েছেন তারা ওগুলোর সঙ্গে অতিরিক্ত জিকির, তাসবিহ, পরহেজগারিতা, এই জাতীয় কিছু ঐচ্ছিক গুণ নিজেদের জীবনে ধারাবাহিকভাবে আমল করার বিনিময়েই তারা আল্লাহর মাহবুব হয়েছেন। বলুন সুবহান। একদম স্পষ্ট করে মনে রাখুন ভাই, শুধু নামাজ পড়ে রোজা রেখে শুকনো ধার্মিক হওয়া যায়, কিন্তু আল্লাহর প্রেম মোহাব্বতের বান্দা বান্দি হওয়া যায় না ভাই। এগুলো ইসলামের মূল ইবাদত, তাই আমরা করি। কিন্তু আল্লাহর নৈকট্যতা হাসিল করতে গেলে, আল্লাহ পাকের কাছে প্রিয়তা অর্জন করতে গেলে ওই পীর অলিদের রেখে যাওয়া আদর্শ এবং ওইগুলোকে যদি জীবনে আমলে পরিণত, যিনি যতটা করতে পারবেন তিনি আল্লাহ পাকের তত কাছের বান্দা বান্দি হবেন, তিনি তত আল্লাহর প্রিয়তা অর্জন করতে পারবেন। মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ জিকির, তাসবিহ এবং সেই সাথে সাথে পরহেজগারিতা অবলম্বন না করতে পারে, ততক্ষণ ওই মানুষটা আদবী, বিনয়ী, নম্র হতে পারে না ভাই। শরীয়তের দৃষ্টিতে চড়া হওয়া, কড়া হওয়া, এটা আদব বা বিনয়ের বিপরীত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হওয়া সত্ত্বেও তাকেও একাধিকবার দেখা গেছে, যখনই তার সামনে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ভিতরের রাগের প্রকাশস্বরূপ লাল হয়ে উঠেছে। কখনো রসুল প্রতিবাদ মুখর হয়ে চড়া কড়া কথা বলেছেন। সুতরাং শরীয়তের সমর্থনে আর সপক্ষে চড়া হওয়া, কড়া হওয়া, জি, এটা অবশ্যই একজন পীর, অলি, বুজুর্গ, একজন প্রকৃত আদবী, বিনয়ী, নম্র মানুষটার ভিতরেও থাকতে পারে, বরং থাকাই উচিত। জি, পীর মানে এই নয় যে কেউ অন্যায় করলেও হজম করা, পীর মানে এই নয় যে কেউ অন্যায় করলেও তার প্রতিবাদ না করা, জি, কোনো বিনয়ী আর নম্রতার মানে এই নয় শরীয়ত বিরোধী কাজ দেখেও সেটাকে না দেখার ভান করা, এটা বিনয়ী, আদব আর নম্রতা বিরোধী কাজ। বরং জিকির, আজগার, তাসবিহ, দোয়া, দরুদ ইত্যাদির বিনিময়ে আদবী, বিনয়ী, নম্র, ধৈর্যশীল যেমন হওয়া যায়, তেমন শরীয়ত বিরোধী কার্যকলাপ, আচার আচরণের ক্ষেত্রে ভাই চড়া হওয়া, কড়া হওয়া, রাগদেশ করা, প্রতিবাদ মুখর হওয়াটাও একজন আদর্শ পীরের জীবনের গুণ। এটাও মনে রাখার দরকার। জি, আমরা মনে মনে করি যে পীরের এত মেজাজ হবে কেন, কি পীর সাহেব এত রাগী হবে কেন, এটা সাধারণত আমাদের মনে মনে হয়। অনেকে বলে আলেম লোকটা এত মেজাজ করা কেন। ভাই, এই জিনিসগুলোকে আসলে আমাদের বুঝবার ত্রুটি, জ্ঞানের অভাব, যার জন্য এগুলো বুঝি না বলি ওগুলো দোষ ভাবি। যদি বুঝতাম তাহলে নিশ্চিত মনে রাখতাম যে ওগুলো প্রকৃত গুণের অন্তর্গত, ওগুলো গুণ বিরোধী নয়, ওগুলো দোষের নয়, ওগুলো যথারীতি একজন শরীয়ত পরিপূর্ণ, শরীয়তধারী আদর্শ মানুষের গুণের অন্তর্গত ওটা। সুতরাং আমি যে কথা আপনাকে বলেছি যে জিকির, আজকার, দোয়া, দরুদ, তাসবিহর বিনিময়ে একজন মানুষ বিনয়ী, নম্র, আদবী, আখলাকি তৈরি হয়, ধৈর্যশীল তৈরি হয়। ভাই, ঠিক সেই মানুষটাই আবার দেখা যায় শরীয়তের ব্যাপারে অত্যন্ত চড়া কড়া হয়। আপনি বলুন, হুজুর দরগাপুরি সাহেব যতটুকু তার জীবনী পড়েছি ভাই, বা গল্পে শুনেছি, ততটুকুতে বলুন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল?
শুধু ওলি না, বরং আমি তার জীবনী পড়ে যা বুঝেছি তিনি একজন জলিলুল কদর আল্লাহর ওলি এবং মস্ত বড় জালালি মেজাজের আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদে জামানের খলিফাদের তালিকায় তার নাম রয়েছে। জি ভাই, হুজুর দরগাপুরি সাহেব একজন জালালি মেজাজের আল্লাহর ওলি ছিলেন, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জি, অথচ আপনি বলবেন দরগাপুরি সাহেব জীবনে কোনোদিন অন্যায় বরদাস্ত করেছে কি? হ্যাঁ, আর জীবনে কোনোদিন ন্যাও নাও করেছে? জীবনে ন্যাও নাও কোনোদিন করিনি। জি, যে যেমন বলেছে তার সঙ্গে তেমন কাঁটা ছেঁড়া জবাব দিয়ে বসে রয়েছে। কথা বোঝা গেছে না যায়নি? কাঁটা ছেঁড়া জবাব দিয়েছেন, অথচ দরগাপুরি সাহেব জবরদস্ত আল্লাহর ওলি। জি, সুতরাং মনে রাখতে হবে আল্লাহর ওলি মানে ভিজে কাদা না কো যে যা করে গেল তাই, ওর নাম আল্লাহর ওলি না। জি, আল্লাহর বেলায়েতের এটাও গুণ যে তিনি হকের অতন্দ্র প্রহরী হবেন, শরীয়তের তিনি খাদেম তৈরি হবেন, শরীয়ত বিরোধিতায় যেখানেই তার দৃষ্টিতে গুজরাবে, যেখানেই দৃষ্টিতে আসবে সেখানেই তিনি তার বিরুদ্ধে খড়গ হবেন। এটাও আল্লাহর ওলিদের বেলায়েতের ভিতরের গুণাবলী অন্তর্গত ভাই। তবে পর্যায় আলাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও আল্লাহর ওলি, আর হযরত ওমর ফারুকও আল্লাহর ওলি। ঠিক না ভুল? জি, দুজনেরই রীতিমতো কেরামতি বহুত রয়েছে, সহজে বোঝার দরকার। হযরত বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আবু বকরের রায় হলো টাকা নিয়ে ছেড়ে দেওয়া হোক, ইসলামের বাইতুল ফান্ডা মজবুত হোক। ওমরের রায় হলো যে কটা ধরা পড়েছে সব কটারে হত্যা করে দেওয়া হোক। কথা বুঝতে পারেননি? জি ভাই, হযরত ওমরও আল্লাহর ওলি, হযরত আবু বকরও আল্লাহর ওলি, কিন্তু আবু বকরটা দেখা গেল একটা বিনয় নম্র সিদ্ধান্ত যে ওরা ধরা পড়েছে, টাকা নেনে সব ছেড়ে দেওয়া হোক, ইসলামের অর্থনৈতিক তহবিলটা মজবুত হোক। ওমর বললেন টাকার দরকার নেই, এরা ইসলামের জাতশত্রু, সব কটারে মারা হোক, আর ওদের নিজেদের লোক যারা ইসলাম কবুল করেছে তারাই হাতে করে করে মারুক। কথা বুঝতে পারছেন? রসুল বললেন হযরত আবু বকরের রায়ের পক্ষে রয়েছে নবী ইব্রাহিমের রায়, আর হযরত ওমরের রায়ের পক্ষে রয়েছে নবী নূহের রায়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথাটা অন্যদিকে বাড়ছে, তো আমি বাড়তে চাইছি না। আমি আপনাকে যে কথাটা বলে জি ভুল ভাঙবার জন্য অতিরিক্ত 2 মিনিট ব্যাখ্যা দিলাম, আমি মূলত বোঝাতে চেয়েছি, বিশ্বাস করুন যারা এই জিকির তসবিহ তেলাওয়াত পরহেজগারিতায় জীবনযাপন করেন, সাধারণত এরা ঝগড়া ফিতনা দ্বন্দ্ব কলহ এই জাতীয় বিষয় থেকে এরা এড়িয়ে বেঁচে থাকতে চেষ্টা করে। এটা একদম বাস্তব অভিজ্ঞতা আমার। একটা সিলসিলায় পুরপরার লোক একটা সুন্নতুল জামাতের ছেলেকে দেখবেন, সে যত জওয়ান হোক তবুও তার ভিতরে একটা নম্রতা রয়েছে। আদারওয়াইজ ওই বয়সের একটা লামোজাবি ছেলের দেখবেন তার উচ্ছৃঙ্খলতা, তার অসভ্যতা, তার বেয়াদবিপূর্ণ ভাষা শুনলে এমনি মাথা গরম হবে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ ওই বয়সের একটা সিলসিলা ভক্ত সুন্নতুল জামাত ভক্ত ছেলের ভিতরে যে বিনয় নম্রতা রয়েছে, হারগিজ আদারওয়াইজ অন্য মতের আর একটা ওই বয়সের ছেলেকে দেখবেন যথেষ্ট উগ্র আর উশৃঙ্খল। আমি হাতে নাতে দেখে দেখে বলছি। সুতরাং বিনয় নম্রতার ক্ষেত্রটা আলাদা, আর শরীয়তের পক্ষে সমর্থন আর অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলায় খড়গ হওয়া, জি এটা আলাদা। কিন্তু মনে রাখতে হবে দুটি গুণই একজন আল্লাহ প্রেমিকের ভিতরে থাকা দরকার। তবে কারোরটা নম্র ভাষায়, কারোরটা হয়তো চড়া ভাষায়, ভিন্ন জিনিস, কিন্তু এই দুটি জিনিসই থাকা প্রয়োজন। আমি এর থেকে বিস্তার ব্যাখ্যা বললে আরো খুলে অনেক কথা বোঝানো সম্ভব আর নয়। জি, আমি সার কথায় আপনাকে বোঝাতে চেয়েছি, যদি আল্লাহ প্রেম লাভ করতে হয়, অন্তরটা যদি বিনয় নম্র বানাতে হয়, যদি হিংসা থেকে, অহংকার থেকে, জেদ থেকে, অতিরিক্ত লোভ থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, তাহলে
দৈনিক জীবনে একটু জিকির আজকার, দোয়া দরুদ, তসবিহ তাহলিল বেশি বেশি করে একটু পড়া দরকার। জি, আমাদের পীরলি বুজুর্গানে দিনেরা করেছেন, আমরা তাদের গোলামের গোলাম, আমরা তাদের পাদে পায়ের ধুলিরও অধম। সুতরাং তাদের ভক্তি করি, মহব্বত করি, তাদের আদর্শকে বিন্দু পরিমাণ হলেও আমাদের জীবনেও আমলে কাজে লাগিয়ে রাখবার চেষ্টা করি। জি, এবং সর্বোপরি মনে রাখা দরকার কোরআনের নির্দেশ, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামে জিকির করো, তসবিহ পড়ো। জি, তারই সেই আমলটার বাস্তবায়তার জন্যই এই মুহূর্তে আমাদের একটু জিকির। জি, সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ কয়েকবার পড়ুন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনার কথা স্মরণ করে তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ। মেহেরবান, তোমার গফফার গফুর নামের উসিলায় আমাদের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ। ই আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের মুর্দাদেরকে আল্লাহ তুমি ইমানের খাতিরে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ছেড়ে যারা আঁধার খবরে গেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আমাদের জিন্দিগির ভুলে ভরা, অমনোযোগিতায় ভরা ইবাদত আমালগুলো কবুল করো আল্লাহ। খাস করে আল্লাহ তোমার দিন শিক্ষার খেদমতে আল্লাহ আজকের এই মহাতি ইসলামী মাহফিল ইসালে সাহেবের এই মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ। ই আল্লাহ, এই মুহূর্তে তোমার মহান নামের জিকিরের উদ্দেশ্যে বসে তোমার করুণা পাওয়ার আশায় কিছু সূরা দোয়া কালাম পড়ে আমরা তোমার করুণার ভিখারি সেজে দুটি হাত উঠিয়েছি আল্লাহ। তুমি আমাদের জবানের ভুলগুলো ক্ষমা করে কবুল করো আল্লাহ। খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে জেনে কি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহের সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকাত বুজুর্গানে দিন হুজুরদের সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ হযরত বড় পীর সাহেব কিবলা খাজা নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি খাজা আজমিরি হুজুরদের সওয়াব পৌঁছে দাও। ই আল্লাহ, তাদের মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন সালেকিনদের আরওয়াহকে সবটুকু বকশিশ করো রব্বুল আলামিন। আল্লাহ, তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, বাংলার মুসলমানদের হেদায়েতের আলোক বর্তিকে এনেছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলার সওয়াব পৌঁছে দাও। औलादे मुजद्दिद हुजूरদের সওয়াব পৌঁছে দাও। গাউসুল ওয়াক্ত না হুজুর পীর কিবলার সওয়াব বকশিশ করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ বসিরহাটের আল্লামা বড় মৌলানা সাহেব হুজুরের সওয়াব বকশিশ করো। হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কাদিয়ানি সুবি সাহেব, পানিগোবরা হাফেজ সাহেব, চাঁদপুরি সাহেব, কবি সাহেব হুজুরদের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ যারা এক বিন্দু দিনের খেদমত করে গুজরে গেছেন সকলের সওয়াব বকশিশ করো আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ, আমাদের দাদা দাদি আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা যার যা কবরগ্রস্ত হয়েছেন আল্লাহ, আল্লাহ
তুমি সকলের রুহের সব বকশিস করে দাও, তাদের রুহগুলোকে খোশ করো আল্লাহ, তাঙ্গে গোরকে তুমি খোসাদা করে দাও, কবরগুলোকে রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। খাস করে আল্লাহ যারা এই মজলিসে এসেছেন আল্লাহ, দৈহিক কষ্ট স্বীকার করেছেন, অর্থ দান করেছেন, সময় ব্যয় করেছেন আল্লাহ, যারা এসেছিলেন চলে গেছেন, এখনো যারা আছেন আল্লাহ, সকলের মুর্দাগুলোকে আল্লাহ তুমি মজলিসকে দোয়াকে নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ, তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও। এ আল্লাহ আমাদের সকলের দিল মনের নেক খাহেসাতকে তুমি কবুল করো আল্লাহ, নেক খাহেসাতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ রব্বুল আলামিন, এই মুহূর্তে কোন মন মানসিকতা নিয়ে বসেছি তুমি জানো আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরটা পাপের কালিতে কালিময় হয়ে রয়েছে আল্লাহ, নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় যে পাপ করেছি আল্লাহ, আল্লাহ তোমার মহান নামের জিকিরের বদৌলতে আমাদের অন্তরের পাপের পর্দাকে তুমি দূর করে দাও আল্লাহ। কলবের সাফাই তুমি নসিব করো আল্লাহ, কলবের সাফাই তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ এক মুহূর্ত আমাদের মন আল্লাহ তোমার দিকে আকৃষ্ট হয়, পর মুহূর্তে আবার আমরা সবকিছু ভুলতে বসি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এমন মন দান করো দুনিয়ার সকল কাজের ভিতর দিয়েও কোনো মুহূর্তে তোমায় না ভুলে যাই আল্লাহ। আল্লাহ তোমার মারিফাত, তোমার হাবিবের মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন অনেক যোগ্য মানুষ রয়েছেন আল্লাহ, ইয়া আল্লাহ আমি এক অযোগ্য আল্লাহ, শুধুমাত্র আল্লাহ হক আদায়ের জন্য অযোগ্যতা সত্ত্বেও এই মহান দায়িত্বের কাজে বসেছি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, তুমি আমার ধৃষ্টতাকে মাফ করে দাও আল্লাহ, আমার বেয়াদবিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মেহনতের জাযা তুমি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ মেহনতের জাযা তুমি নসিব করে দাও আল্লাহ, আল্লাহ মেহনতের জাযা তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার বুজুর্গানে দ্বীনদের রুহানি দোয়া ফয়েজ আমাদের নসিব করো, খাস করে আল্লাহ সুদূর মদিনা তৈয়বা থেকে রাসূলুল্লাহ রুহানি দোয়া আমাদের জন্য নসিব করো আল্লাহ। সর্বোপরি আল্লাহ তোমার রহমত থেকে আমাদের কাউকে তুমি বঞ্চিত করো না ইয়া আল্লাহ। যে অন্তরের মানুষকে তুমি হাসরের দিনে নাজাত দেবে আল্লাহ, সেই অন্তরের মানুষ হয়ে মরার তৌফিক দান করো, সেই অন্তরের মানুষ হয়ে আমাদের মরার তৌফিক নসিব করো ইয়া আল্লাহ। যা আমরা আমাদের মেহনতে অর্জন করব আল্লাহ, আমাদের দ্বারাই দুঃসাধ্য আল্লাহ। তুমি যদি খাস রহমত করো, তুমি যদি নফসকে আল্লাহ দমন করো, শয়তানকে যদি তুমি প্রতিহত করো আল্লাহ, আল্লাহ হয়তো আমাদের পক্ষে তোমার করুণার হকদার হওয়া সহজ হবে আল্লাহ। তুমি আমাদের কলবে সালিম দান করো আল্লাহ, কলবে সালিম তুমি আমাদেরকে দান করো, কলবে সালিম তুমি আমাদেরকে দান করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকলেই চোখ বন্ধ করুন, নিজের বাম স্তনের দু আঙুল নিচে ওই বরাবর ভিতরেই কলবের জায়গা, ওই দিকটায় খেয়াল দিন। যারা কোনো পীরের মুরিদ হয়ে আছেন তিনি তার পীরের নিসবতেই নিয়ত করুন, যারা কারোর মুরিদ নয়, ভাই আমরা বসিয়াট আল্লামা হুজুরকে, দাদা হুজুর পীর কেবলাকে পীর বলে জানি, অমর অলিরা কবরে জিন্দা, আপনি তাদের নিয়তেই নিয়ত করুন। দুনিয়ার খেয়ালটাকে মাথা থেকে কিছু সময়ের জন্য মুছে ফেলে একাগ্র চিত্তে মোহাব্বতের সঙ্গে জিকিরটুকু করার সকলেই চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাওয়াজ্জা। আল্লাহ পাকের আরশেতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী একজরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ
জর্ব মানে ধাক্কা লাগানো। একবার আল্লাহ শব্দ বলে কলবে ধাক্কা লাগানো, নিয়ত রাখতে হবে এই ধাক্কায় আমার অন্তরের পাপের পর্দাটা উঠে নির্মল অন্তরটা আবার বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সকলেই একযোগে এক মনে করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 নবী আমার বলেন, ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। প্যারে নবী বলেন, যারা এক মনে এক ধ্যানে আল্লাহর জিকির করে চোখ দুটি দিয়ে পানি পড়ে, আল্লাহর জিকির করে জবানে চোখ দুটি দিয়ে পানি ঝরে, এই মানুষগুলোকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আল্লাহ 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 মুখে জিকির করুন, অন্তরে কানতে চেষ্টা করুন। মুখে জিকির করুন, মনে মনে কেঁদে দু ফোঁটা চোখের পানি ফেলতে চেষ্টা করুন। মুখে জিকির করুন, অন্তরে কানতে চেষ্টা করুন। নবী আমার বলেন, ও সাহাবীরা, তোমরা ওগো দুনিয়ার মুসলমানেরা, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইউকাল মজনুন।
তোমরা এত বেশি জিকির করো, লোকে তোমায় দেখে পাগল বলুক, লোকে ঠাট্টা করুক, লোকে বিদ্রুপ করুক, লোকে পাগল বলুক, তোমরা পাগল বলা শোনো, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহ 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 মনে মনে খেয়াল করুন, আল্লাহ তোমায় এত ডাকা ডাকি, আল্লাহ তোমায় এত ডাকা ডাকি, আল্লাহ তোমার করুণা কি পাবো না? তুমি কি করুণা করবে না? আল্লাহ তোমায় এত ডাকা ডাকি, আল্লাহ তুমি নৈরাশ করে দিও না। আল্লাহ 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 আল্লাহ। সকলে বলুন জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। একটু নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি। আমার কলব জানাব পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুজরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, একবার আল্লাহ শব্দ কলবে ধাক্কা লাগান, আর একবার গলার ভিতর থেকে আল্লাহ শব্দ তুলবার খেয়াল চেষ্টা করুন। আল্লাহ 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 আল্লাহ। ব্যস্ততা নয়, খেয়াল করুন। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার খেয়াল মাথা থেকে মুছে ফেলে বিবি বাচ্চা আব্বা মা ভাই বোন সকলের কথা মাথা থেকে সরিয়ে দিয়ে কিছু সময়ের জন্য আল্লাহ প্রেমে মশগুল হয়ে যে বিভোরে আল্লাহকে ডাকি। আল্লাহ 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 আল্লাহ। মনে মনে আশা রাখুন, কত লোকের দিল আল্লাহ বলে, কত লোকের দিল আল্লাহ বলে, কত লোকের কলবে আল্লাহ আল্লাহ জারি রয়েছে। আমরা নরাধম, আমরা অধম, আমাদের কলব আল্লাহ বলে না। পাখিরা আল্লাহ বলে, পশুরা আল্লাহ বলে, আমাদের কলব আল্লাহ বলে না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাচ্চা ছেলেটি চেয়ে 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 আব্বার কাছে পায় না, মায়ের কাছে চেয়ে চেয়ে পায় না, কেঁদে ধুলোয় লুটিয়ে পড়ে, কেঁদে কেওড়াগড়ি খেয়ে যায়। আব্বা মা তাকে কোলে তুলে নিয়ে তার আশা পূরণ করে দেয়। ও ভাইয়েরা মায়েরা, একবার আল্লাহকে ডেকে ডেকে নৈরাশ হয়ে কেঁদে ফেলুন, নৈরাশ হয়ে কাঁদতে চেষ্টা করুন, নৈরাশ হয়ে কেঁদে পড়ুন। আশা করা যায় আল্লাহ আমাদের আশাকে পূরণ করে দেবেন। আল্লাহ 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 কিছুক্ষণ একেবারেই মনে মনে, একেবারেই মনে মনে আল্লাহ জোরে জোরে জিকির করলে রিয়ার ভয় থাকে, লোক দেখানোর নিয়ত ইবলিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ইবলিস নিয়তের ভিতরে ইবলিস গড়বড় করে দেয় যে তুই জিকির করছিস, কত ভালো, কত লোকে তোকে ভালো বলবে, লোকে তোকে কত সম্মান করবে, কদর করবে। এই জাতীয় বদনিয়ত জোরে জোরে জিকিরের ভিতর দিয়ে আসার বিশাল ভয় রয়েছে। হয়তো আমরা শেখার জন্য, শেখানোর জন্য একটু জোরে জোরে করেছি, কিন্তু মনে রাখবেন জিকিরের জন্য উত্তম উপকারিতা হলো মনে মনে করা। এমনকি মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকাতে জোরে জোরে জিকিরের কোনো জায়গা নেই, বরং নিঃশ্বাসের ভিতর দিয়েই মুজাদ্দিদিয়া তরিকায়, নকশবন্দিয়া তরিকায় জিকিরের নিয়ম চালু রয়েছে। শুধু কাদরিয়া চিশতিয়া তরিকাতে অল্প অল্প আওয়াজ করে জিকির করার অনুমতি আছে, কিন্তু সাবধানতা অবলম্বন আমাদের করতেই হয়। কখনো যেন জিকিরের বিনিময়ে লোক দেখানোর, মানুষের কাছে যশ খ্যাতি নামের চিন্তা এসে না যায়। জি ভাই, আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ হেফাজত করুন রিয়া থেকে, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন জুব্বুল হুজুন থেকে, বলুন আমিন।
আর একবার বলুন আমিন। একটু নিয়ত করুন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহর আরশ নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। নাভি থেকে লাটাকে খেয়ালে টানুন। রুহের জায়গা হলো ডান স্তনের নিচে, তো লাটাকে রুহের উপর দিয়ে টেনে ডান কাঁধে, ইলাহাটাকে মাথার তালু, ইল্লাল্লাহ সজরে কলবে ধাক্কা। খুব খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে জিকির করুন, মাথায় ফিকির করুন, আল্লাহ ছাড়া কেউ নেই। শয়নে স্বপনে অভাবে অভিযোগে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। আমার চরম বিপদে আমার আল্লাহ ছাড়া কেউ নেই, আমার রুজি রোজগারে আমার আল্লাহ ছাড়া কেউ নয়। মান সম্মান আল্লাহ ছাড়া আমায় কেউ দেবে না, অপমান অপদস্থ আল্লাহ ছাড়া কেউ করে না, সুস্থ আমার আল্লাহ ছাড়া আমায় কেউ করবে না। মুমূর্ষ সময়ে কবরে, মুমূর্ষ সময় মৃত্যুর আযাব থেকে কেউ বাঁচাবে না, বাঁচাবে না। একমাত্র আল্লাহর দয়া আমাকে মরণের জাকান্দানি থেকে রক্ষা করতে পারে। সেই আল্লাহর নাম জপ করছি, সেই খেয়ালটুকু জবানে জিকির, মাথায় ফিকির করুন। আমার কোনো সময়ে কোনো মুহূর্তে আল্লাহ ছাড়া আমার জন্য কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 মরে মরে খেয়াল করুন আমি মরণ দুয়ারে যন্ত্রণায় কাতরাই জানটা ঘড় ঘড় করে কে আমার উপকার করবে আমি কবরে কে আমার উপকার করবে আমি হাসরের মহাময়দানে কে আমার প্রতি দয়া দেখাবে আমার আল্লাহ ছাড়া তো কেউ নেই আমার মুমূর্ষু সময়ে বড়রের জাকান্দানি থেকে কেউ নাজাত দিবে না কবরে আমার আল্লাহ ছাড়া কেউ রহমত করবে না হাসরের কঠিন দিবসে বান্দারে আল্লাহ ছাড়া কেউ নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 শুধু আল্লাহ একমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ বান্দারে তোর আর কেউ নেই তোর আল্লাহ ছাড়া কেউ নেই বান্দা আল্লাহ ছাড়া কেউ তোর নেই বান্দা শুধু আল্লাহ একমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি খাকসার সিয়াকার বদকার অযোগ্য আল্লাহ আল্লাহ কেউ জানে না তুমি জানো আল্লাহ রব্বুল আলামিন আমার অযোগ্যতার কারণে আল্লাহ তোমার বান্দা বান্দীদের মেহনত কি তুমি বেকার করে দিও না আল্লাহ রব্বুল আলামিন যতটুকু সময় জিকির করতে পেরেছি আমরা আল্লাহ তুমি আমাদের দিলের ময়লা দূর করে দিয়ে নির্মল অন্তরটি তুমি ফিরিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের ইস্তেফাদা নসিব করো আল্লাহ কলবের সাফাই দান করো তোমার মারিফাত তোমার হাবিবের মোহাব্বত আমাদের দিলে দিলে তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ জিকির করে করে তোমার বান্দা তোমার ওলি হয়ে গেছে আল্লাহ জিকির করে করে তোমার প্রিয় হয়েছে আল্লাহ আমরা কিছুই করতে পারিনি আল্লাহ
যারা জিকির করে যারা তোমার পেয়ারা তো হয়েছেন আল্লাহ, আমরা তাদেরকে মহব্বত করি, আমরা তাদেরকে মহব্বত করি আল্লাহ। তোমার মাহবুবদের মহব্বত করার খাতিরে আল্লাহ, তোমার মাহবুব বান্দাদের গোলাম হিসাবে আল্লাহ আমাদেরকেও তুমি তোমার মাহবুব বানিয়ে নাও আল্লাহ। দস্যু তোমার ওলি হয়েছেন আল্লাহ, ডাকাত তোমার ওলি হয়েছে আল্লাহ, মাতাল তোমার ওলি হয়েছে আল্লাহ। আমরা দস্যু নই, ডাকাত নই, মাতাল নই আল্লাহ। আল্লাহ এক বিন্দু হলেও তোমার হুকুমের গোলামি করি আল্লাহ। এতটুকুর খাতিরে আল্লাহ আমাদের আমাদের মায়েদের মেয়েদের আল্লাহ যারা মেহনত করে আল্লাহ কলবের সাফাইতে আল্লাহ তাসাউফের সবকে যারা মেহনত করে আল্লাহ তাদের তুমি ফায়দায়ে কুল্লিয়া নসিব করো আল্লাহ। আল্লাহ তুমি ফায়দায়ে কুল্লিয়া নসিব করো আল্লাহ। আল্লাহ ফায়দায়ে কুল্লিয়া তুমি নসিব করো আল্লাহ। তোমার বুজুর্গ বান্দা যারা আল্লাহ তাদের খাতিরে আল্লাহ তাদের মহব্বত, তাদের আদর্শ, তাদের আখলাক আমলকে ভালোবেসে আল্লাহ আমরা ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে দাঁড়িয়ে থাকতে আল্লাহ এ প্রতিষ্ঠান কায়েম হয়েছে আল্লাহ। তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ বংশ পরম্পরায় আল্লাহ এর উপযুক্ত খেদমত তুমি দেয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবান, আমাদের আরো যত দিনের খেদমত, দাসের খেদমত, জাতির খেদমতে আল্লাহ পয়সা শ্রম অর্থ সময় যাই আমরা দিই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। মরণ পর্যন্ত সুন্নতুল জামাতের উপরে হকের পথে আল্লাহ আল্লামা হুজুরের কিতাবের অনুসরণে মুজাদ্দিদে জামানের আদর্শ আখলাকের পথে আল্লাহ আমলের পথে কায়েম রেখে তোমার হাবিবের সন্তুষ্টি আমাদের জন্য তুমি সহজ করে দাও আল্লাহ। যে কোনো সময় দুনিয়া ছাড়তে হবে আল্লাহ, তুমি আমাদের কাউকে আল্লাহ কারোর জন্য ভার বোঝা বানিয়ে দিও না আল্লাহ। আল্লাহ মৌতের আগে সজ্ঞানে সুস্থ হালাতে কলেমা জারি অবস্থায় আল্লাহ বহুটুকু তুমি নসিব করিও আল্লাহ। যারা দিনের খেদমত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াত কিসমতকে তুমি দারাজ করে দাও আল্লাহ, তুমি হায়াত কিসমতকে দারাজ করে আল্লাহ, দীর্ঘজীবী হায়াত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবান, আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আল্লাহ সব কিছু ছেড়ে যাবে, অর্থবিত্ত, বাড়ি ঘর, আপনজন সবাইকে রেখে একাকী চলতে হবে আল্লাহ। আল্লাহ তুমি সেই একাকী কবর জীবনে, পারলৌকিক হাসরের জীবনে আল্লাহ দিনের খেদমত গুলোকে নাজাতের ওসিলা বানিয়ে দিও। এ মাদ্রাসাকে খাদেম, দাতা, প্রতিষ্ঠাতা আল্লাহ সকলের জন্য তুমি নাজাতের ওসিলা তুমি দয়া করে বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ সকলের দিল মনের নেক আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। কঠিন রোগ শোক জরা বেদি থেকে আল্লাহ শেফা দান করো আল্লাহ। জিন্নাতের সেহের আসার থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মায়েদের মেয়েদের আল্লাহ কাউকে তুমি আল্লাহ বেইজ্জতির রোগ দিও না আল্লাহ, রোগের জন্য কাউকে বেইজ্জতি করো না আল্লাহ। আজকের এই ময়সাল সাহাবে যারা পয়সা দিয়ে, দেহ দিয়ে কাল থেকে আমাদের ছেলেরা খেদমত করে আসছেন আল্লাহ সকলের দিল মনের আশাকে পূরণ করো আল্লাহ। মেয়ে মরদ সকলকে আল্লাহ এর প্রতি আন্তরিক মোহাব্বত তুমি পয়দা করে দাও আল্লাহ, সকলকে আন্তরিক মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ অবিচ্ছেদ্য মোহাব্বত তুমি সকলের জন্য কায়েম রেখে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, জি ভাই, আমাদের বিশেষ কাজ আজকে যে দুটো ছেলে পাগড়ি কোরআন খতম করেছে